बरसन रे रिम झिम रिम झिम बरसन रे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वइन्नका लअला खुलुकिन अज़ीम सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि वाक़ा व मौला व दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जुदुकियों के हामी न होते मोहम्मद जुदुकियों के हामी न होते तो इन बेकरारों का क्या हाल होता रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता मोहम्मद का जलवा है जलवा खुदा का मोहम्मद का पर्दा है पर्दा खुदा का अगर आप आ जाते पर्दे से बाहर अगर आप आ जाते पर्दे से बाहर तो फिर चांद तारों का क्या हाल होता अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता अम्मा बाद অধ্যকার আয়োজিত গৌসুল আজম জিলানী স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় রাজা আলী বাকলিয়া চট্টগ্রামে সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের ঠিক আছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু ওই মাইক বেশ সন্দেহ করে আবার মাইক লিখতে গেলে উদযাপনে পাশাপাশি ফাতিহায়ে ইয়াজদাহুম তথা নবিকুল সম্রাট এবং অলিকুল সম্রাটের স্মরণে আয়োজিত আজকের মাহফিলের মঞ্চে তশরিফ ফরমা মুজাহিদে মিল্লাত विशिष्ट आलिमे दीन मुअज़्ज़ज़ व मोहतरम निहायत काबिल एहतराम हज़रत अल्लामा जनाब अलहाज मौलाना हारूनुर रशीद अशरफी दामत बरकातुहुमुल आलिया
তশরিফ ফরমা এলাকার সর্বজন পরিচিত সমাজসেবক আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল নূর সাহেব আমার পরে তকরির পেশ করবেন। ফাজিলে নজমা ওয়াইজে খুশবয়া জনাব মৌলানা ইলিয়াস আজম নূরি সাহেব তকরির পেশ করেছেন। মৌলানা আরিফুল ইসলাম কাদেরি, মৌলানা রেজাউল করিম কাদেরি, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সায়েদ হুসেন সোহেল সহ অতিথিবৃন্দ, হজরত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আজম, জওয়ান ভাইয়েরা, মাসুম কচিকাচারা, যারা আমাদেরকে শুনছেন, আশেপাশে মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, রহেমানি ও রহেমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফিদ দারাইন, সবাই বলি আমিন। আমরা ধন্য, খুশকিসমত, ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিজ দয়ায় মেহেরবানিতে আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো আছে, আমরা সারা আরো সৃষ্টি আছে না নাই? আমরা শুনেছি, জানি আল্লাহর সৃষ্টি 18,000 জগৎ আছে। কি আছে? এই আসমানের নিচে, দুনিয়ার জমিনের উপর, এটা একটা জগৎ। এটা এই ধরনের 18,000 জগৎ আছে। আলহামদুলিল্লাহ। 80,000 মখলুকাত আছে, সৃষ্টি। কয় হাজার? সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত সৃষ্টি হলো মানুষ। সবচাইতে দামি সৃষ্টি কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। এটার উপর আমরা খুশি নই? খুশি। তবে আমাদের হোশ নাই। দুনিয়ার এগুলা আমাদের হোশকে বিলুপ্ত করে ফেলেছে। নইলে তো আজকে ঈদের দিন, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান, সবাই সুন্দর ড্রেস পরে টুপি মাথায় দিয়ে আতর লাগিয়ে আসতাম, ঠিক কিনা? হোশ বিক্ষিপ্ত, এই জন্য আমরা এটা এহসাস হয়নি আমাদের। মসজিদে যেতে যেমন ভালো কাপড় পরে আতর লাগিয়ে পাকসাপ হয়ে মসজিদে যেতে হয়, নবীর মিলাদে আসতেও সেভাবে আসতে হবে। নবীর মিলাদে আসতেও সেভাবে আসতে হয়। নামাজে যেভাবে দাঁড়াতে হয়, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তে যেভাবে দাঁড়াতে হয়, নবীকে সালাম দেওয়ার সময় সেভাবে দাঁড়াতে হয়। আলহামদুলিল্লাহ বলুন। ফতোয়া ইসলামীর মধ্যে রয়েছে, নবীকে সালাম দেওয়ার সময় আমাদের অনেক ভাইয়েরা শিরিকের ভয়ে ভীত হয়ে যায়। নামাজ পড়তে এভাবে দাঁড়ায়, নবীকে সালাম দিতে এভাবে দাঁড়ায়। আছে না? ফতোয়া ইসলামী পুরো দুনিয়ার মধ্যে বিখ্যাত এবং মশহুর গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে আছে, নবীকে সালাম দিতে দাঁড়াতে হবে ইয়াকুমু কা কিয়ামিল মুসাল্লি ফিস সালাত। নামাজি নামাজ পড়তে যেভাবে দাঁড়ায়, রাসূলের মিলাদ পড়ার সময় সেভাবে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ চাইলে আমাদেরকে গরু ছাগল বানাতে পারতেন না? এখানে আল্লাহর হুকুমের উপর কারো অধিকার আছে? আল্লাহ আমাদেরকে যখন মানুষ বানিয়েছেন, আমাদেরকে নিয়ে আল্লাহর একটা বিশাল পরিকল্পনা আছে না নাই?
মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে কাফের মুশরিক ইহুদি নাসারা জুম্মা চাকমা মানুষ কিছু আছে কুকুর খায়, আছে না নাই? ওই চীনের মধ্যে কোরিয়ার মধ্যে কুকুর। আমাদেরকে সেই মানুষ না বানিয়ে মুসলমান বানিয়েছেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। আরো মজার বিষয় হলো আল্লাহ আমাদেরকে মুসলমান তো বানিয়েছেন, অন্য কোন নবীর উম্মত না বানিয়ে যেই নবী আল্লাহরই মাহবুব, যেই নবী সমস্ত নবীদের রসুলদের বাদশাহ, যেই নবী আরশে আজিমের দুলহা, যেই নবী কিয়ামতের দিন মকামে মাহমুদ স্টেজের শোভা, যে নবী উম্মতের কান্ডারি, যে নবী খোদার গোটা সৃষ্টি জগতের মালিক এবং মুখতার, সেই নবীর আমাদেরকে উম্মত আর গোলাম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের বড় বুজুর্গি। আমরা অন্য কোন নবীর উম্মত নই, আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা পাপী গুনাহগার হতে পারি বটে, আসছি আমরা সবার পরে, আমাদের নবী আসছেন নবীদের পরে, কিন্তু বেহেশতে যাওয়ার সময় আমার নবী সবার আগে যাবেন, উম্মতের পালায় নবীর উম্মত সবার আগে যাবেন। আবার সাইন পড়লে তুন কুষ্টিয়ে তুন শুরু করি বুইনটি নই পড়লে দিবে সময় গেলে কুষ্টিয়ে তুন শুরু করি এত জার গোয়ানি জাহেল মূর্খ। আমরা আসছি সবার পরে, বেহেশতে যাব সবার হাদিসে কুদসি আল্লাহ বলেন ইন্নাল জান্নাত লামুহাররামাতুন আলা জামিইল আমবিয়া ওয়া উমামিহিম হাত্তা ইয়াদখুলা হাবিবি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু। বেহেশত আমি আল্লাহ বানিয়েছি, বেহেশতের মধ্যে আমি লক করে দিয়েছি, তালা মেরে দিয়েছি। এই বেহেশত আমি কারোর জন্য খুলব না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য আমি বেহেশত খুলব না, যতক্ষণ না আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমি আমার মাহবুবের জন্য সবার আগে বেহেশত খুলব। আমার নবীর আগে কোন নবী বেহেশতে ঢুকতে পারবে না। সর্বপ্রথম আমাদের নবী ঢুকবেন, নবীর পরে অন্যান্য নবী ঢুকবেন। উম্মতের পালা যখন আসবে আল্লাহ বলবেন যে আদম আলাইহিস সালামের উম্মত পরে, নূহ আলাইহিস সালামের উম্মত পরে, শীস আলাইহিস সালামের উম্মত পরে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত পরে, দাউদ আলাইহিস সালামের উম্মত পরে, সুলাইমান আলাইহিস সালামের উম্মত পরে, সালেহ হুদ আলাইহিস সালামের উম্মত পরে, ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের উম্মত পরে। আগে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মত আমি বেহেশতের মধ্যে ঢুকাবো, তারপরে অন্যান্য নবীর উম্মত ঢুকবে। তাহলে আমাদের দাম কম না বেশি? সম্মান কম না বেশি? এই সম্মান কি কারণে পেলাম যে আমরা? আমাদের ইবাদতের কারণে না নবীর কারণে? তো নবীর দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যে সমস্ত গান্ডুরা বলে নবীর মধ্যে লাভ ক্ষতি করার অধিকার নাই, এরা বেহেশত দেখবে। আর আমার নবীর প্রেমে যারা উদ্বুদ্ধ
নবীর সুন্নত পালন করে, নবীর আদর্শ গ্রহণ করে, নবীর রাস্তায় চলে, তাদেরকে ফেলে আমাদের নবী যাবেন বেহেশতে? এই জন্য আলা হযরত বলেছেন, যায় না জব তক গোলাম খুলদ है सब पर हराम, जाए न जब तक गुलाम, जाए न जब तक गुलाम खुलद है सब पर हराम, जाए न जब तक गुलाम खुलद है सब पर हराम, मिल्क तो है आपका, मिल्क तो है आपका, तुम पे करोड़ों दरूद सलातुन या वो शब मेराज राज, वो शब महशर का ताज, वो शब मेराज राज, वो सब महशर का ताज, कोई भी ऐसी हुआ, कोई भी ऐसी हुआ, तुम पे करोड़ों दुरूद सलातुन या আচ্ছা, আমাদের নবীর সম্মান ইজ্জত কম না বেশি? কতটুকু বেশি? কি চেয়ারম্যানের মতো, এমপির মতো, মিনিস্টারের মতো, প্রেসিডেন্টের মতো, মুহাদ্দিসের মতো, মুফাসসিরের মতো, ডক্টরের মতো, শেখের মতো? তো সাধারণ মানুষের মতো কিভাবে বলে? নাউজুবিল্লাহ বলুন। সাধারণ মানুষের মতো আমাদের নবীকে কিভাবে বলে? যারা বলে তাদের ঈমানের ভিতর ভাইরাস আছে। কোরআন শরীফ সামনে রেখে মুফাসসির সেজে বলতেছে নবী আমাদের মতো মানুষ, দোষে গুণে মানুষ, নিরক্ষর মানুষ, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ বলুন, বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান আসেনি? নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে? নবীকে সাধারণ মানুষ বললে ঈমান থাকবে? নবীকে দোষে গুণে মানুষ বললে ঈমান থাকবে? নবীর কোন দোষ আছে? সেই যুগে, কুফরি যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, আইয়ামে জাহেলিয়ত যে যুগের নাম, আমাদের নবীকে আল্লাহ সেই যুগে পাঠিয়েছেন মানুষকে জাহেলিয়ত থেকে উদ্ধার করার জন্য, জিহালত থেকে উদ্ধার করার জন্য, মূর্খতা থেকে উদ্ধার করার জন্য, বর্বরতা থেকে উদ্ধার করার জন্য, নিষ্ঠুরতা থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মানুষের একটা নূরানি সুরত রূপ দিয়ে, যে মানুষের কোনো মত নাই, মেসাল নাই, তুলনা নাই, উপমা নাই, আছে? আমাদের নবীকে কারো মত বলার কোনো মানুষ আছে? আমার পূর্বেও আলোচনা হয়েছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আজমালা মিন কালাম তারকাত তুআইনি ওয়া আকমালা মিন কালাম তালিদিন নিসাও সালাতুন ইয়া খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। সাহাবী বলতেছে আল্লাহ আপনাকে সমস্ত দোষ, ত্রুটি, দাগ, বিচ্যুতি, স্পট থেকে পুত পবিত্র বানিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তুমি কোন মূর্খ জাহেল নবীকে মূর্খ বলো? আমাদের মতো বলো? দুশো গুণে মানুষ বলো? বেশরম,
বেহায়া, বেঈমান, মুনাফিক। সেই যুগে কাফেররা বলেছে হাযা আল আমিন। আমাদের নবীকে ডিগ্রি দিয়েছে কাফেররা, নবীর চরিত্র দেখে, আখলাক দেখে, স্বভাব দেখে, আদর্শ দেখে, নবীর কোমল মসৃণ পবিত্র আখলাক চলাফেরা দেখে কাফেররা বলেছে হাযা আল আমিন। আল আমিন মানে মামুন, মামুন মানে মাসুম, মাসুম মানে নিষ্পাপ। মাসুম মানে কি? নিষ্পাপ। কাফেররা দুশ্মনে তারিফ করলে সেটা অনেক গ্রহণযোগ্য, দুশ্মনের মুখ দিয়ে প্রশংসা বাইর হলে এটা কি অনেক গ্রহণযোগ্য বেশি। কাফেররা বলেছে নবীকে নিষ্পাপ। তুমি মোল্লা সেজে বলে কোরআন শরীফ সামনে বলতেছ নবী 200 গুণে মানুষ। তুমি হালাল জাদা না হারাম জাদা বলেন না? কোন হালাল জাদা নবী, কোন হারাম জাদা নবীর, কোন হালাল জাদা নবীর সাথে বেয়াদবি করতে পারে? হারাম জাদারাই নবীর সামনে বেয়াদবি করে। বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে বুঝতে? আমাদের নবী, আমরা কি তারিফ করব নবীর? আমাদের আকলও কত, জ্ঞানও কত, মানুষও কত। হুজুর বলেছেন, আমি আজকে শুনেছি, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, আমার নবীর স্ত্রী, এই নবীকে ইনাকে আমাদের নবী বেশি 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 ভালোবাসতেন ওনার এলমের কারণে। সবচাইতে বড় জ্ঞানী ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, মুস্তাহিদা ছিলেন। আমরা যে মাজারে যাচ্ছি অলি বুজুর্গে, যাই না? সিজদা দেবেন না ওখানে, অজু ছাড়া যাবেন না, গোসল ছাড়া যাবেন না, ফাঁকসাপ হয়ে যাবেন, আদবের লেহার রাখবেন, কোনো মুরুক্ষতা জিহালত ওখানে করবেন না। আমরা যে মাজারে যাচ্ছি জিয়ারত করতে, মুসিবতে পড়ে আল্লাহর ওলিদের উসিলা ধরে দোয়া করার জন্য, যাই কিনা? যাওয়াটা কি শিরিক? হাত তুলে বলেন, যাওয়াটা কি শিরিক? এটা ইসলামী শরীয়তের একটা অংশ, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, জিয়ারত করতে। আল্লাহ রসুল যান নাই? মেরাজ রাতে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের মাজারে জিয়ারত করেন নাই? রসুল বলেন, আমি যখন মাজারে মুসা আলাইহিস সালামের মাজারে গিয়ে জিয়ারত করতে দাঁড়ালাম, ফারাআইতু মুসা ইউসাল্লি কায়েমান, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর দরুদ সালাম পড়তেছি। তাহলে কি বুঝা গেল? মাজার জিয়ারত আছে না নাই? আমার নবী জিয়ারতে গেছেন কিনা, জিয়ারত করছেন কিনা, দাঁড়াইছেন কিনা, এবং নবী মাটির উপর দাঁড়িয়ে মাটির ভিতরে দেখে যে সেটাও প্রমাণ হয়েছে কিনা। নবী বলেন ফারাআইতু মুসা, আমি দেখেছি মুসা আলাইহিস সালামকে মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর চোখ আর আমাদের চোখ এক এক নাকি? বুঝার জন্য বলছি, আমরা যে লেভেলের মানুষ আমরা বসেছি, আমি সেইভাবে কথা বলতেছি সহজে বুঝানোর জন্য। আমাদের নবী দুনিয়ার মধ্যে যখন তশরিফ এনেছেন, আমরাও আনি নাই, দুনিয়াতে আসি নাই, মায়ের পেট থেকে আসছি তো নাকি? সবাই বলেন না, জিনের পেট থেকে আসছি। কার পেট থেকে আসছি? মায়ের পেট থেকে আসছে। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস মার রক্ত আমরা চুষে খেয়েছি, ঠিক কিনা? মার রক্ত চুষে খাওয়ার কারণে মার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, মা দুর্বল হয়ে গিয়েছে, মা কুজু হয়ে গিয়েছে, বসলে আর উঠতে পারে না, শুইলে আর বসতে পারে না, কাজ করতে চিল্লে চিল্লি করে, ঠিক না বে ঠিক? মাকে চুষে খেয়েছি। আবার দুনিয়াতে আসার সময় এই মা
বাচ্চার জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? এমন মহব্বতের মানুষ আর কেউ আছে? সকলের মহব্বতে স্বার্থ আছে, মা বাবার মহব্বতে কোনো স্বার্থ নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় আমি আপনি পেটের ভিতর চামড়ার সাথে পেঁচিয়ে গিয়েছি, সহজে বাইর হব না, সিজার করলেও হবে না, মেজর অপারেশন করতে হবে, এমনি করবে না, ওখানে মেজর করতে হলে বন সাইন দিতে হবে। ডাক্তাররা বলে মা বন সাইন দিতে হবে, কারণ কি? পজিশন অনেক খারাপ, অনেক কঠিন অবস্থা বাচ্চার। আমরা মেজর অপারেশন করব, তারপরেও ডর আছে আমাদের, কিন্তু ভয় লাগতেছে 2 থেকে 1 না 1 ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তো মা নয়তো বাচ্চা, 2টা থেকে 1 জান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তখনও তো যিনি চোখের পানি ছেড়ে বম সাইন দিয়ে ডাক্তারকে বলেছিলেন, ডাক্তার আমি মারা গেলেও আমার বাচ্চা যেন নিরাপদ থাকে। এই তো মা, ঠিক কিনা? আমার বাচ্চা যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলুন। মা নিয়ামত না, বাবা নিয়ামত না? এই মা বাবার সাথে বেয়াদবি করতেছি যে আমরা অনেক আছি কিনা? গালিগুলুজ করতেছি, দুর্ব্যবহার করতেছি, অসদাচরণ করতেছি, জিটকাচ্ছি, কেলকেলি দিচ্ছি, গালি দিচ্ছি, বাদ দিচ্ছি না, ঘর থেকে বের করে দিচ্ছি। এই ধরনের বাকবক্ত সন্তান পৃথিবীতে আর আছে? মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। মাগো তুমি কত আপন আগে বুঝিনি, ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি, তোমার পরশ পেলে মাগো, তোমার ছোঁয়া পেলে মাগো যায় যে মুসিবত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলা কি গান শুধু? আমার নবী বলেছেন উম্মত বেহেশত 7 আসমান উপরে ছিল, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে 7 আসমান উপরে আমার মিলাদ হলো। ওখান থেকে বেহেশত আমি নবী টেনে এনে দুনিয়ার মা বাবার কদমের নিচে ফিট করে দিয়েছি এবং হুকুম দিয়ে দিলাম, ও দুনিয়ার সন্তানেরা, যদি তুমি ব্যস্ত চাও, ব্যস্তে যেতে চাও, তোমার মা বাবা দুজনকে রাজি করো, খুশি করো, তাদের সাথে সদাচরণ করো, নেক সুলুক করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ব্যবহার করো, সেবা করো, খেদমত করো। মা বাবা কি চাই তাদের হাতের সামনে এনে হাজির করে দাও। যদি তোমার জানও দিতে হয় মা বাবার জন্য দিয়ে ফেলো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ আমার উম্মত, তোমার মা এবং বাবা হলো তোমার জন্য বেহেশত, তারাই হলো তোমার জন্য জাহান্নাম। তার মানে বলে যদি তুমি তাদেরকে আদরে, বাসনায়, মহব্বতে, তাজিমে, তকরিমে, ভাষায়, আচরণে, খেদমতে, সেবায়, শুশ্রূষায় অন্তর জয় করেছ, 8 বেহেশতের দুয়ার তোমার জন্য খোলা। যদি তোমার আচরণে তাদের অন্তরে দাগ দিয়েছ, উফ বলেছে,
তোমার ইবাদতের ঠেলায়, হজের ঠেলায়, কোরবানির ঠেলায়, দাড়ির ঠেলায়, মিসওয়াকের গুতায় বেহেশত আর কি জিনিস তুমি চোখে দেখবে? 7 জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক না? বুঝাতে পেরেছি? হাসান, আমার নবীও তো মায়ের পেট থেকে এসেছেন, আমরাও মায়ের পেট থেকে এসেছি। বেশ কম কোথায় আমরা আসার সময় লম্বা একটা নাভি নিয়ে এসেছি, ঠিক কিনা? এর নাভি দিয়ে আমরা মায়ের জরায়ু থেকে মাসিক ঋতুস্রাব এগুলো 120 দিন পরে বন্ধ হয়ে যায়। ওই নাভি দিয়ে আমাদের বডির মধ্যে আল্লাহ ট্রান্সপোর্ট করেছেন। কিন্তু আমার নবী আসছেন দুনিয়াতে মাকতুউস-সুররা, নবী আসছেন নাভি ছাড়া, নাভি কাটা। সুবহানাল্লাহ বলুন। আমাদের খানার প্রয়োজন হয়েছে, নবীর খানার প্রয়োজন হয় নাই, কারণ নবী মায়ের পেটের ভিতরও নূর ছিলেন, নূরের খানা খেতে হয় না। আরো একটা তফরিক আছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম মার শরীর ভারী হয়ে গিয়েছে, পেট বড় হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? আমার নবীর মা আমেনা বলেন, আমি বুঝিও নাই, অনুভবও করি নাই, আজও করি নাই আমার পেটের ভিতর বাচ্চা আছে যে সেটা, কারণ দুনিয়ার মহিলার মতো আমার পেট বড় হয় নাই, বোঝা হয় নাই, ভারী হয় নাই, অস্বস্তি লাগে নাই। আমার দিন দিন খুশি তো লেগেছে। আমি যখন দূরে পানির জন্য যেতাম সন্ধ্যার পরে, অনেক গভীরে পানি, কূপের মধ্যে অন্যান্য মহিলারা রশি বেঁধে বালতির সাথে পানি তুলতে হতো কূপ থেকে। আমি যখন কলসি নিয়ে ওই কূপের মুখে বসতাম, পানি লাফ দিয়ে সে আমার কলসি ভরে যেত। আমি হাঁটার সময় তালিনুল হাজারু তাহতা আকদামিহা, আমেনা খাতুনের পা মোবারকের নিচে শক্ত পাথর পড়লে মোমের মতো গলে যেত, লোহার টুকরা পড়লে মোমের মতো গলে যেত, শক্ত গাছের টুকরা পড়লে পানি হয়ে যেত। নবীর মা কষ্ট পাবে, এই জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো করেছেন কে? কেন? নবীর মা কষ্ট না পাওয়ার জন্য। তাহলে বুঝে যায় নবী মায়ের পেটের ভিতরেও নবী, নবী মায়ের পেটের ভিতরেও নবী ছিলেন। তুমি শেখ না শিখ? তুমি কিবা কোন সাহসে বললে নবী 40 বছর বয়সে নবীও ছিলেন না? 40 বছরের আগে নবী নিজেও জানে না নবী হবেন যে এটা। নাউজুবিল্লাহ বলেন। এরা কি মুমিন না মুনাফিক? এই টেলিভিশনের মধ্যে যারা বক বক করতেছে, বান্দরের বাচ্চা সবাই। তুমি নবী চিনো? তোমার বাপদা 14 গোষ্ঠী নবী চিনে? ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, এটা নবী পরিচয়ের মাহফিল। এই অনুষ্ঠানে নবীর যেভাবে তারিফ আর প্রশংসা হয়, অন্যান্য মাহফিলে সেভাবে হয় না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিক্ষিপ্তভাবে আসলেও কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা কে? আমার মর্যাদা কতটুকু? এত বেশি কেন? কোন নবীর উম্মত? 200 গুণে মানুষের উম্মতের এই সম্মান কেন হবে? নবী যদি 200 গুণে মানুষ হয়, সাধারণ মানুষ হয়, সাধারণ মানুষ, আমরা তো সবাই সাধারণ মানুষ, নবীকে কেন নবী বানালেন আল্লাহ? সাধারণ মানুষেরটাকে। নবী সাধারণ না অসাধারণ? নবী 200 গুণে না নিষ্পাপ? নবীর কোনো আইব আছে না মুক্ত? জবাব দিতে পারবেন তো কেউ বললে? আমাদের এদিকে একজন আছে, নবীকে আমাদের মতো বলছে যে সামনে তো শুনে নাই, ক্যাসেটের মধ্যে উনছে যে 2 পিস এইভাবে ধরে আসাদ দিছে যে 2 পিস পর্যন্ত রাখবো না আমি। নবী যে নবীকে আমাদের মতো বলে যে 2 পিসের মধ্যে এই 2 পিসই বোবা এবেলে, এই ধরনের হতে হবে ইমান, ঠিক কিনা? যে হয় রাম তার সঙ্গে যাম, খসুবাতার বাণীর মতো খতন সুন্নি উজু, খতন তবলিগ উজু, খতন অবলিগ উজু, খতন গাট্টি উজু, এই ধর্ম পালন করে লাভ হবে? এগুলা মাসির মতো।
আমরা মাছির মতো থাকবো না মৌমাছির মতো থাকবো? যে আমরা মাছির মতো বিরিয়ানি আর পায়খানাতে বসবো না, শুধু ফুলের মধ্যে বসবো যে মৌমাছি আমরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌমাছিরও দাম আছে না নাই? আমার কথা কিন্তু পেছাই যাচ্ছে। মৌমাছিরও দাম আছে, আছে না? আমার নবী মৌমাছিকে ডাক দিলেন একদিন। কাকে? নবী সকলের ভাষা বুঝেন, সুবহানাল্লাহ বলেন। মানুষের ভাষা না, নবী পোক জোক কীট পতঙ্গ মানব দানব গাছ বাস তরুলতা পিপিলিকা সব সৃষ্টির ভাষা আমাদের নবী বুঝেন, বলুন না সুবহানাল্লাহ। যিনি সব সৃষ্টির ভাষা বুঝেন উনি মূর্খ হয় কিভাবে? বলে উনাকে মূর্খ বলে কোন সাহসে? এই প্লেটের ভাষা আছে না নাই? আছে। আমি এখন জিজ্ঞেস করলে প্লেট মরা না জিন্দা, যারা সায়েন্স পড়ে এরা বলবে জিন্দা। কেন? এখানে অনুকণা আছে, সবগুলো জিন্দা আছে, একটাকে একটা ধরে রেখেছে, এরা বলবে জিন্দা। কেউ বলবে জড় পদার্থ, পাথর, যেটাই বলুন না কেন এটার ভাষা ও নবী বুঝে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন তুমি যে প্লেটের মধ্যে খানা খেয়েছ যদি হাত ধুয়ে খাও, খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো। কত বড় বৈজ্ঞানিক নবী! খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো, কারণ তোমার হাতের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু থাকতে পারে। হাত ধোয়া ছাড়া যদি খানা খাও এই ব্যাকটেরিয়া তোমার বডির মধ্যে ঢুকবে, এটা তোমার বডির মধ্যে রোগের বাসা বাঁধবে। এই জন্য অন্তত খানা খাওয়ার আগে হাত ধুয়ে ফেলো, সুবহানাল্লাহ বলুন। নবী হাত ধুইতে বলেছেন ১৫০০ বছর আগে। এ বাঙালি জাতির কাছে আমার নবীর এই কথা বুঝতে ১৫০০ বছর লেগেছে। ২০ সালে যখন করোনা এসে গেল তখন রাস্তায় রাস্তায় মূল প্লেটে পয়েন্টে স্কুলে প্রাইমারিতে পানির ট্যাপ, মাদ্রাসায় কলেজে পানির ট্যাপ লাগিয়ে দেওয়া হলো, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার মলম লিকুইড বসাই দেওয়া হলো। বাচ্চারা বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো। কোথায় হাত দিচ্ছে এদের শহুর নেই, কোথায় হাত দিচ্ছে কোথায় হাত দিচ্ছে, জীবাণু লাগতে পারে, বেশি বেশি হাত ধো। আল্লাহর রাসূল এই কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। কেন ঠিক না? এই প্লেটের মধ্যে খানা খেয়েছো, আমার নবী বলেন হাত ধুয়ে ফেলো। ছোট ছোট গ্রাস ধরে খাও, বাসনের সম্মুখ থেকে খাও, চতুর্দিকে ফেলে খাবে না। খাওয়ার পরে বাসনকে মুছে খাও, আঙ্গুলকে চুষে খাও, পরিষ্কার করে খাও। খেয়ে আল্লাহ শুকর করো, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ো। ঠিক আছে? বুঝছেন কথা? আমরা কি সেভাবে খাই? আগের মা বাবারা এগুলা শিক্ষা দিত, এই না পরের মতো পড়লে তুলে খাও, ভালো লাগলে ধুয়ে খাও, বলতো কিনা? এখনের মা বাবাদের অনেকের এগুলার খবর পর্যন্ত নাই। মুরগির মতো, কুকুরের মতো, কুকুরের মতো খানা খাই আমরা, চতুর্দিকে ফেলে ছিটে ছিটে করে। নাউজুবিল্লাহ বলুন। কিছু হয় কিছু বেলাই, বেশি বাইরে মানুষ না, কিছু খাই কিছু বেলি। আমার নবী বলেন বাসনকে মুছে খাও, আঙ্গুলকে চুষে খাও। ইয়া রাসূলুল্লাহ লাভ কি হবে? আমার নবী বলেন ইস্তাগফারাত লাহুল কাসাতু, এই বাসন তোমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে। খনে বাসনে উজুরে না, উজুরে তো পয়সার হিসেব চলে বুঝে। খানার দর দি মেজানত, মেজানত দর দি উজুর আর বাবন মেজান আইসু 200 কিলোমিটার দূরত্ব না, রেবো না গাড়ি নিয়ে মৃত্যু না, ট্যাক্সি একখান লই রাইছি 100 টাকা দিন। বাপ খাইয়ে যাবে সমুদ্রের দে 50 টাকা, মেজান খাইয়ে যাবে টিয়া 50 দের। কেন? এই ধরনের কিছু মানুষ আছে না, ফদা কোম্পানির ম্যানেজার 50 টাকা দেখে হুজুর কি গোসা হবেন না খুশি হবেন? বাঁধু তাই বাপ নহার দিনে আমি কি ভাত খাচ্ছি না ঘরে, তোমার দাওয়াত আসছে 100 টাকা গাড়ি ভাবছেন 200 টাকা ট্যাক্সি ভাড়া, তুমি 50 টাকা কোন আকলে দিলে? ফেল দেবে না? দিবে কিনা? আর যদি টাকা 500 টাকা একটা নোট এঁকে দেয় না, তোমার আপনার আব্বা অনেক ভালো মানুষ, ভালো মানুষ, দোয়া করে দিছি ভালো করে, বাস। আর যদি 1000 টাকা দেয়
দৌড়ুয়া তোমার বাবুল্লাহ দোয়া করে বলে ব্যস্ত গুড়ের এদিন বেহেস্তের মধ্যে ঘুরতেছে পরিবর্তন দোয়া ন বাসনে দোয়া করে দিয়া ফোনে আমার নবী বলেন ইস্তাগফারাত লাহুল কাসাতু, তিরমিজি শরীফের হাদিস। এই বাসন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে এটাও নবী বলে দিয়েছেন। শুধু দোয়া করে বলে নাই, নবী বাসনের ভাষাও নবীর জুবান দিয়ে বলে দিয়েছেন। আমার নবী বলেন বাসন বলে আল্লাহুম্মা আতিকহু মিনান নার কামা আতাকানি মিনাশ শাইতান। ও আল্লাহ, এ বাসনের মধ্যে আমার যে ইমানদার খানা খেলো, বিসমিল্লাহ পরে খেলো, হাতকে মুছে গেল, বাসনকে মুছে গেল, আঙ্গুলকে চুষে গেল, পরে গিয়েছে ধুয়ে গেল, বিসমিল্লাহ পরে খেলো, পরে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহ তুমি এই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দাও যেভাবে সেই মানুষটা আমি বাসনকে প্লেটকে শয়তান থেকে মুক্তি দিয়েছে। তাহলে বিক্ষিপ্ত খেলে ওখানে শয়তান বসে, এটা একটা। তারপরে শয়তান, আমার নবী এই প্লেটের ভাষা কি সেটাও নবী জানেন কিনা? যে নবী প্লেটের ভাষা পর্যন্ত বুঝেন, এই নবীকে তোমরা মূর্খ বানাতে ইসলাম কায়েম করার জন্য পাগলামি করতেছো যে ঠো। নবীকে মূর্খ বানিয়ে উম্মত ডক্টর, নবীকে মূর্খ বানিয়ে উম্মত শেখ, নবীকে মূর্খ বানিয়ে উম্মত আল্লামা, নবীকে মূর্খ বানিয়ে উম্মত পীর। যারা পুরনোর বাড়ি মারছো না এই মুহাদ্দিস মুফাসসির বেরাই, নাউযুবিল্লাহ। রাগ করতেছেন নাকি? আর তো আসি নাই। আমার ভাই বড় ভাই বলতেছেন 30 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, আমার স্মরণও নেই। ইমামে আহলে সুন্নত এই মঞ্চে এসেছিলেন 30 বছর পর আজকে ওনার গোলাম এসেছে। কি নারাজ হয়েছেন নাকি? দুনিয়া নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আর জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ। কাকে ডাকলেন নবী? মধুবুক। কি বুক? মাসি থেকে একটু বড়, ঠিক না? মাসি থেকে একটু বড় মধুবুককে ডাকলেন। মধুবুক এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন আমার নবীকে। কারণ আমার নবীকে সবাই চিনে, সম্মান করে, তাজিম করে, সালাম করে, ঠিক কিনা? শুধু নগরে ওয়াবি হলে, শুধু নগরে করে তারা কি এই রে নবীর উগ্র সালাম আইজু পোড়া কবাল হ না, কি কবাল বদবখ্ত পোড়া কবাল। আমার নবীকে সালাম পৃথিবীর জমিনে আমার নবীকে সালাম দেয় না যে এমন কোন মখলুক। তারা ডেলি 70,000 সকালে, ডেলি 70,000 বিকেলে আমার নবীকে যেই দিন রোজায় পাকে শায়িত করে দেওয়া হয়েছে 1500 বছর আগে,
সেই থেকে এ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ডেলি 1,40,000 ফেরেশতা এসে গোটা দিন এবং গোটা রাত মাজার শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে শুধু বলবে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এসেছে কিয়ামত পর্যন্ত 2 বার আসার সুযোগ পাবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে সালাম দিচ্ছে কিনা? ফেরেশতারা কি বসে বসে দিচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে? দাঁড়ানো অবস্থায় দিচ্ছে না চতুর্দিকে ঘুরে ঘুরে দিচ্ছে? নবীকে সালাম দিতে বললে বেদাত 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 শেরেক শেরেক শেরেক। নবীকে সালাম দেওয়া মিলাদুন নবী গু ফাঁকানা বলছো যে দুটেঙ্গে কুত্তো আছে না নাই? দুটেঙ্গে কুত্তো। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ সালাম দে কে? জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে একবার। আরেকবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। বুখারী শরীফের হাদিস। আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ একটা সালাম, নবীর বউকে সালাম দিচ্ছেন গোটা সমগ্র জাহানের সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে সালাম দিতে বললে এদের গায়ে জ্বর উঠে যায়, আগুন লেগে যায়। আর 26শে মার্চের দিন সেই স্মৃতিসৌধের মধ্যে গিয়ে হল্লা ডরজে চুলে চুলে মাথা, এক তত্তর ফেটওয়ালা ঘোর, জোতা টোতা হুমায় 200-এর কাছাকাছি হবে এ ওয়াহাবি বেচারা ওখানে দাঁড়িয়ে সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের চরণে আমার হৃদয় রেখে যেতে চাই। সালাম সালাম থিয়ে থিয়ে হদ না বই বই দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জোতা খুলে স্মৃতিসৌধে গিয়ে নিয়ত বেঁধে হল্লাড হচ্ছে শুরু করতে করতেছে হাজার সালাম 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 হাজার সালাম। ঠিক কিনা? আরো হদ্দেহ শহীদেরা আপনাদের কদমে আমাদের কলিজাও খুলে দিয়ে যেতে চাই। শহীদদেরকে দাঁড়িয়ে সালাম দেওয়া, কলিজা কুয়ায় দিয়ে দেওয়া এগুলা পারে। নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বললে শিরিকার বেদাতের মতো আমারে এই ধরনের জাহান্নামী কুত্তা আছে না নাই? আল্লাহ কি পানা নাউযুবিল্লাহ বলুন। আর আমরা সুন্নি যারা আছি পাপী হতে পারি, কিন্তু নবীর দরুদ সালাম আছে না নাই? ও জানে ওয়ালে হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए, मौत हयात मेरी दोनों तेरे लिए, दोनों तेरे लिए। जब मेरे मौत आए तो सामने मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। बरकर बोलो सुभान। আপনি এটা খুশনসিবই মনে করুন নবীকে যে দাঁড়িয়ে সালাম দিতে পেরেছেন, এটা খুশনসিবই মনে করুন। আপনি বেদাত বেলার চলে যাচ্ছেন। আল্লাহ কি পানা। মধুমুখকে ডাকলেন, এ মধুমুখ কি ইবাদত করেছো তুমি?
কিভাবে করেছ, কতদিন করেছ? ইয়া রাসূলুল্লাহ বুঝতেছি না কি বলতেছেন। তুমি এই ছোট্ট একটা মধুমুখ, তুমি কোরআনের পাতা কিভাবে দখল করলে? আমার কোরআনের মধ্যে আল্লাহ তোমার প্রশংসা করতেছে। হ্যাঁ, খনে তারিফ করতে কি তারিফ করেছেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার পেট থেকে যেগুলো বের হয় মধু, বিভিন্ন কোয়ালিটির, কালারের, হলদে আছে, হালকা আছে, গাঢ় আছে। যে ফুলের রস যেরকম মধু সেরকম। সুবহানাল্লাহ বলুন। তুমি মৌমাছির পেট থেকে যেগুলা বের হয় এগুলার মধ্যে আমার নবী বলেছেন 1000 রোগের ওষুধ আছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমার এই পেট থেকে বাইর হওয়ার রসগুলোর মধ্যে, মধুর মধ্যে শিফা আছে। তাফসীর আমার নবী করেছেন 1000 রোগের ওষুধ আছে। খেতে জানলে ডায়াবেটিস বেড়ে একটাকে মধুর বোতল খুলে দিলে যদি খাওয়াই দেয়, গোটা বোতল ঢেলে দেয়, বসা থেকে আর উঠতে পারবে? তোমার অবস্থা খাওয়ার নিয়ম আছে না নাই? আছে। তো বাচ্চাদেরকে মধু খাওয়াবেন। মধু খেলে জেহেন প্রসারিত হয়, শক্তি হয়। তোমার তারিফ করো যে আল্লাহ এ কি কাজ করেছো যে তুমি। আমি ফোকাও কত, আমি করবো কি? আল্লাহ খুশি হয়ে যায় এই ধরনের কোন ইবাদত তো আমি করি নাই। তবে আমি যখন বাসা ছাড়ি, বাসা থেকে বের হই, মধু আহরণের জন্য বাগান তালাশ করি, আমি সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ে আপনি রসুলের দরুদ সালাম পড়ি। আমি মধুর বাগান তালাশ করতে, ফুলের বাগান, মানুষ বহু বহু আওয়াজ শুনে, যেটা আওয়াজ না এটা আমি দরুদ সালাম পড়ি দে। সুবহানাল্লাহ বলুন। মৌমাছি মুখ খুঁজে বেড়াই, ফুলের কানে গজল শোনাই। মৌমাছি মুখ খুঁজে বেড়াই, ফুলের কানে গজল শোনাই। মরুর সাইমন যায় বয়ে যায়, ওই নামেরি অনুরাগে। সল্লে আলা রসুলেনা, সল্লে আলা মুহাম্মাদি। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দোজাহানের ধনী, তুমি প্রেমের পরশমণি। ইয়া সাইয়্যিদি ইয়া সনদি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমি বের হতে আপনার উপর দরুদ সালাম পড়ি। ফুল বাগান খুঁজে ফেলে ফুলের মধ্যে বসলে রস টানার আগে আবার আপনার উপর টাটকা দরুদ সালাম পড়ি। এই জন্য আল্লাহ পুরস্কার দিয়েছেন আমাকে, ফুলের রসকে মধু বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মধুফুককে ফুলের রসকে মধুফুকের যদি আল্লাহ এত দামি জিনিস বানিয়ে দিতে পারেন, আমরা মুমিন মুসলমান নবীর প্রেমিক দরুদ পড়লে তার সওয়াব কত বেশি হবে চিন্তা করার দরকার আছে না নাই? আমরা দরুদ সালাম পড়ার সময় অলসতা করি, আলসেমি করি, এদিক ওদিক দেখি। দরুদ পড়তে হবে। আপনি যেখানে বসেছেন আপনার বোর্ডই সেখানে যে আপনার কলব মদিনা শরীফ, এইভাবে দরুদ পড়তে হবে। দরুদের কথা বললে রাতকে রাত বলা যাবে। আমি ওদিকে যাচ্ছি না। আমাদের নবী মায়ের পেট থেকে এসেছেন, মাকতুউস সুররা, নাভি কাটা।
আমরা আসছি নাভি নিয়ে, ঠিক না? আমরা আসছি উলঙ্গ রক্তের ঝোলা নিয়ে। আর নবী আসছেন মলবুসান বেলেবাসিল জান্নাহ, বেহেশতি রেশমি কাপড় পরা। সুবহানাল্লাহ। আমরা আসছি রক্ত, দুর্গন্ধ, মা বেহুশ চিল্লাচিল্লি করতেছে, আমরা এসে কান্নাকাটি করেছি। আর আমার নবী আসা মাত্র আল্লাহকে সিজদা দিয়েছেন। কিতাবে আছে তো বেকিন, সবগুলো কিতাবের মধ্যে আছে। তুমি বনাইয়ে কিতাব কিনে তো দূরের কথা, চোখেও দেখো নাই, তুমি এগুলা পড়বে কোত্থেকে? নবী এসেছেন মালবুসান বেলাবাসিল জান্নাহ মাকতুউস সররা মখতুনান, খতনাকৃত। নবী বলেন কারামতি আলাইয়া মির রাব্বি বুলিতু মখতুনান, আমাকে আল্লাহ কতগুলো স্পেশালিটি দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, খুসুসিয়ত দিয়েছে, আমার পূর্বে কোন নবীকে আল্লাহ দেন নাই। বুখারীর হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। পাঁচটি বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে আছে। এটা হলো উলিতু মখতুনান, আমার একটি বৈশিষ্ট্য হলো আমি মায়ের পেট থেকে আসতে খতনাকৃত এসেছি। কেন খতনাকৃত আসলেন? কেন নবী খতনাকৃত? আল্লাহ খতনা করে পাঠিয়েছেন, কারণ খতনা করতে হলে খতনা যে করবে এই ব্যক্তি সতর দেখতে হবে। আমার নবীর সতর পৃথিবীর জমিনে কেউ দেখতে পারবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো উলঙ্গ হয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে হেঁটে হাঁটতেছি, গোস মেরে, সতর দেখাইয়ে, লেন্ডা ফোঁদা হয়ে, ফোঁদের টিয়ে দেখাইয়ে, নুনু দেখাইয়ে, জুমকা দেখাইয়ে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বড় গোর, সাত ভাগে হাইলে পুরোইবে না যে এত বড় বড় গোর রান দেখাইয়া দেখাইয়া হাফ প্যান্ট পরে হাঁটতেছে, যে হাজী সাহেবের ছেলে, মুসলমানের ছেলে, সভাপতির ছেলে, হাজি হাজি ডবল হাজির ছেলে, নেককারের ছেলে, নমাজির ছেলে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এগুলোকে জমিনে দফন করতে নবী এসেছেন, কিন্তু আমরা মুসলমান হয়েছি, এই কুফরি কাফেরদের হাসরত এগুলো চাপতে পারি নাই। নাউজুবিল্লাহ। রাগ করছেন? রাগ করলি করুক, বেড়া আর রাগ হয়, ডরেননি। বেহেশতি পোশাকে মোড়া, দুই নয়নে সুরমা পড়া। সুবহানাল্লাহ বলে। বেহেশতি পোশাকে মোড়া, দুই নয়নে সুরমা পড়া। এলেন রাসূল খতনা করা, মা আমেনার উদরাই। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়। আসা মাত্র নবী সিজদা দিয়েছেন। কি দিয়েছেন? আসা মাত্র কি দিয়েছেন? সিজদা দিলেন। সিজদার মধ্যে বললেন আলহামদুলিল্লাহ। সিজদা থেকে উঠলেন, দোজানো হয়ে বসলেন। তারপরে ডান হাত মোবারক এই আঙ্গুল ও শাহাদত আঙ্গুল সহ উপরের দিকে তুললেন, বলিক ফসি বিশুদ্ধ আরবি ভাষায়। এখন আসছেন যে নবী মায়ের পেট থেকে, উনি বলতেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোন সন্তান আছে এভাবে বলতে পারছে? যে বলছে যে আছে। তুমি কিভাবে বলো যে নবী আমাদের মতো মানুষ? তারপরে সুম্মা রাফা ইয়াদাইহি ইলাস সামা, নবী মুনাজাত করলেন। কারণ নবী তখনও জানেন উনি নবী, তো নবী হলে সবগুলো জানেন। উনি জানতেন উম্মতের মধ্যে কিছু কিছু এই জানোয়ার মারা উম্মত মুনাজাত করা বেদাত বলবে।
মুনাজাত করা কি বলবে? বলতেছে না, শুনতেছেন না? মুনাজাত করা মানে আল্লাহর কাছে চাওয়া। আর দোয়াও খাস্তন, আর দোয়াও খাস্তন, দোয়া মানে চাহনা, মুনাজাত করা মানে আল্লাহর কাছে চাওয়া। এ ফরজ নামাজের পরে মুনাজাত নাই, নামাজের পরে মুনাজাত নাই, আর তুলে মুনাজাত করে বেদাত। বলতেছে যে এগুলা সবগুলো বাঁধির ফুট, বাঁধির ফুট, বেড়াজ্জার ফুটেরা। আমি যে শব্দগুলো বলতেছি এগুলো হাদিসের শব্দ, গাল দিচ্ছি না আমি। আল্লাহ রসুল বলেছেন আমার শেষ জমানায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাঁধি প্রভু জন্ম দেবে, প্রভু বাঁধিয়ে প্রভু জন্ম দেবে, বাঁধির ফুটেরা। মুনাজাত আল্লাহর কাছে চাওয়াটা যদি বেদাত হয়, সওয়া বরাতে গোড়া রাতভর নামাজ পড়বে যে, তাও যদি এখানে না গিয়ে বেশ্যাখানে যাওয়ার মতো ভালো, যাওয়াটাই ভালো বলে, বেরেজ্জের ফুট। এরা কার ফুট? বেশ্যার ফুটেরা, হারামজাদা। সারা রাতভর বন্দা নামাজ পড়বে মসজিদে সবে বরাতে, এটা না করে বলে যে বেশ্যাখানায় গেলে ভালো হবে। দাড়ি টুপি নিয়ে মিডিয়ায় বসে গোটা বিশ্বের সামনে মুসলমান সেজে, এই সমস্ত কথা মুসলমানের না ইহুদিদের? আপনারা কখন চিনবেন এদেরকে? আমরা চিনি সবাইকে, আমাদেরকে গসে দেখতে হয় না, তোরা দেখলে চিনি। কার ভিতরে কি আছে তোরা দেখলে চিনি, আমাদেরকে কাউকে গসে দেখতে হয় না, হা করলে বুঝি এ কি বলতে চায়। নাউজুবিল্লাহ বলুন। আজকে প্রথম এসে রাগ ঝেড়ে ফেলতেছে যে সবগুলো, কারণ এখন ভাইরালের যুগ, এখন সুন্নিরাও নষ্ট হয়ে গেছে। সুন্নিরা তালাশ করে দে ভাইরাল কিছু শায়ক আছে, শায়ক মূর্খ মুসন্ড, কোরআন পড়তে জানে না শুদ্ধ করে, আউযুবিল্লাহ পড়তে জানে না শুদ্ধ করে, এদেরকে দাওয়াত দিয়ে 20-50 স্কুটার মোটর সাইকেল হাঁকাইয়া দাওয়াত দিয়ে আগাইয়া আনে এ জানোয়ারদেরকে কোরআন হাদিস শোনার জন্য শুদ্ধ করে একটা আয়াত পড়তে জানে না। সুন্নিরাও নষ্ট হয়ে গেছে, সুন্নিদেরকেও গাল দিচ্ছি প্রত্যেক দিন, সুন্নিরাও নষ্ট হয়ে গেছে। কি শিখবে? কার থেকে শিখবে? আল্লাহ রসুল বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দ্বীনের অপর নাম এলম এবং এলমের অপর নাম দ্বীন। তোমরা দ্বীন শিখো, দ্বীন শিখা ফরজ, কিন্তু শিখার আগে দেখো তার কাছে দ্বীন আছে কিনা। ঠিক আছে, সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। তার কাছে দ্বীন আছে কিনা, ধর্ম আছে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। কার থেকে শিখতেছে? মাস থেকে চাঁদা নিয়ে মারামারি করে, চাঁদা নিয়ে 20,000, 50,000, 40,000 আমাদেরকে দর দিতে বললো, হয়তো হারা ফলে করে দিতে হয়, তোরা বেড়ে বুড়ো নয় স্যার ফতায় যা, হারা ফলে করে দি, ফলে তো করে গুরুদেব মুরব্বীদের সহযোগিতায়। তো বসে নদী বেলায় ফলে করে মাধ্যম দেখুন মারানো সালাতুনিয়া মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবেতে দিওয়ানা। মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। সালাতুয়া বালাখানা হোর দলে চাইব না চক্ষু তুলে। বালাখানা হোর দলে চাইব না চক্ষু তুলে। তোমার দামান তলে, তোমার দামান
দাসগণের ঠিকানা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না, মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাই না। সালাতুন ইয়া গান না, কি বলছে যে ওখানে, যারা সত্যিকার নবীর প্রেমিক এরা কোনো কিছুকে পরোয়া করে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা বেহেশতের লালায়িত নয়, জাহান্নামের ভয় করে না, বেহেশতের জন্য লালায়িত হয় না, এরা নবীকে নিয়ে পাগল শুধু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে জান কুরবান করে দিয়েছেন এবং সব সময় বলতেন ফেদাকা বেআবি আনা ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মায়ের, আমার বাবার, সকলের জান কুরবান। উচ্চ আওয়াজে বলুন। কারণ কি? কারণ কি? दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह बोलो। हो मदीना इधर बाग जन्नत उधर, कोई मुझसे पूछे कि क्या मेरा फैसला है, मदीने से अकीदत मुझे है, मदीने से अकीदत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাত চাই না, আমি মদিনা চাই, মদিনা ওয়ালাকে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা যদি আমার হয়ে যায়, বেহেশত এসে আমার কদম চুমা দেবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের মালিককে যদি রাজি করতে পারি, বেহেশত কি আর চাইতে হয়? বলেন না। কারণ जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से, अरे जन्नत रसूले पाक के, जन्नत रसूले पाक के कदमों के धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, के नजाराए बहश्त की, के नजाराए बहश्त की चाहत फजूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। बड़ा घर बोलो सुभान सीनर भी अल्लाह সিনার ভিতর নবীকে জায়গা দেন, নবী সুন্নত পালন করেন, ব্যস্ত এসে আপনার কদমে চুমা দেবে। দেখেন আজকে শাহে আমানতের মাজারে দিন রাত এত হুজুম কেন? গৌসুল আজম মাইজভান্ডারির মাজারে দিন রাত এত হুজুম কেন? বাদশার দুয়ার বন্ধ, মিনিস্টারের দুয়ার বন্ধ, মন্ত্রীর দুয়ার বন্ধ, চেয়ারম্যান মেম্বারের দুয়ার বন্ধ, নিশি রাতেও শাহে আমানতের দুয়ার খোলা তো, ঠিক না?
আপনি খাওয়াবেন এতদিন এতগুলো মানুষকে, আমাদের গেট থেকে মাজার পর্যন্ত কত হাজার ফকির দিন রাত খাচ্ছে বসে বসে। আমার ফকির বলতেছে আল্লাহু আকবার বলেন, এদের থেকে সওদাগররা টাকা উধার নিচ্ছে গিয়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির দুয়ারের মধ্যে লাভ আছে না নাই? লাভে মানুষের লোয়া বয়, অলাভে ফুলও নব। তুই তো লাভ বুঝিবি হতুন, তুই তো ইমান নেই। আল্লাহর ওলিদের দরবারে লাভ আছে যে এটা তুমি বুঝবে থেকে, এটা বুঝার জন্য ইমান লাগবে। তোমরা বেঈমানের সন্তান, এই জন্য তোমরা মাজারে আগুন দিচ্ছ গিয়ে। এটা কোনো মুসলমান সাপোর্ট করবে? মোমেন না, ইমানদার না, আলেম না, মুহাদ্দিস না, কোন